আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। বিবিসি নিউজের বাংলা বিবিসি নিউজ বাংলাতে একটি রিপোর্ট যেখানে বলা হয়েছে নেতারা পলাতক কীভাবে হরতাল অবরোধ পালন করবে আওয়ামী লীগ। খবরে বলা হয়, বাংলাদেশের গণ আন্দোলন মুখে ক্ষমতা হারানো প্রায় 6 মাসের মাথায় অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বড় ধরনের রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের দাবিতে আগামী 16 ও 18 ফেব্রুয়ারি হরতাল অবরোধের ডাক দিয়েছে দলটি। নিজেদের দাবির পক্ষে জনসমর্থন আদায়ে আগামী 1 ফেব্রুয়ারি থেকে পরবর্তী 2 সপ্তাহ সারা দেশে লিফলেট বিতরণ, বিক্ষোভ সমাবেশ পালনেরও ঘোষণা দেওয়া হয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়া এই অবৈধ সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই, বিবিসি বাংলাকে বলেছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম। এমন একটি সময়ে আওয়ামী লীগ এই কর্মসূচি ঘোষণা করলো যখন দলের শীর্ষ থেকে তৃণমূল পর্যায়ের অধিকাংশ নেতা হয় কারাগারে, নয় পলাতক রয়েছেন। এমনকি দলের সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 6 মাস ধরে ভারতে অবস্থান করছেন। অন্যদিকে গত 5ই আগস্টের পর মামলা হামলার ভয়ে গড়ছাড়া কর্মীরা সবাই এলাকায় ফিরতে পারেননি। অল্প যে কজন ফিরেছেন তারাও প্রকাশ্য আসতে চাচ্ছেন না। এই অবস্থায় দলটি কীভাবে হরতাল অবরোধের মতো রাজপথের কর্মসূচি পালন করবে, সেই ক্ষেত্রে তারা কতটুকু সফল হবে সেটি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এদিকে আওয়ামী লীগের হরতাল অবরোধ পালনের চেষ্টা করলে সেটি প্রতিহত করা হবে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এর আগে নূর হোসেন দিবস উপলক্ষে গত 10ই নভেম্বর দলীয় কর্মসূচি ঘোষণা করেও শেষ পর্যন্ত রাস্তা নামতে পারেনি আওয়ামী লীগ। পাল্টা কর্মসূচি দিয়ে সেদিন মাঠ দখলে রেখেছিল বিএনপি, জামাত এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সরকারের পক্ষ থেকে সরাসরি এ নিয়ে প্রতিক্রিয়া জানানো না হলেও বুকের এক পোস্টে এ নিয়ে সরকারের কঠোর অবস্থানের কথা বলা হয়েছে। আওয়ামী লীগ যতক্ষণ পর্যন্ত না গণহত্যা, খুন, দুর্নীতির জন্য ক্ষমা চাইবে, এর জন্য দায়ী নেতাকর্মীদের বিচার মুখোমুখি না করবে এবং বর্তমান নেতৃত্ব তাদের ফেসিবাদী আদর্শ থেকে আওয়ামী লীগ যতক্ষণ না সরে আসবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে কোনো বিক্ষোভ কর্মসূচি পালন করতে দেওয়া হবে না, বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এই ছিল বিবিসি নিউজ। ভালো থাকবেন। আসসালাম।